ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন ২৮, কুড়িগ্রাম ৪। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবে সংসদীয় আসন ২৮, কুড়িগ্রাম ৪ আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জামাত মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক। তার কাছে আমরা জানতে চাইব তিনি প্রার্থী হয়েছেন এবং সাধারণ মানুষ তাকে কিভাবে গ্রহণ করছেন এই সংসদীয় আসনে। তো আপনি এই নির্বাচনে আপনার দল থেকে আপনাকে মনোনীত করেছে এই আসনে নির্বাচনের জন্য। তো আপনাকে সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করছে এবং সাধারণ মানুষের জন্য আপনারা এ পর্যন্ত কি কি করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসি এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি ২৮ কুড়িগ্রাম ৪-এর রৌমারী, রাজীবপুর ও চিলমারীবাসীকে। আমি বিশেষ করে এই আসনটিতে মানুষ সব সময় তাদের প্রত্যাশা থেকে তারা বঞ্চিত হতো এবং তাদের প্রত্যাশা যেটা সেটা কখনোই তাদের পূরণ হতো না। তাই মানুষ এবার একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক শাসনের মাধ্যমে এ দেশে তথা এই আসনটিতে যেন একটু সৎ এবং নির্ভরযোগ্য মানুষ দ্বারা এই এলাকাটি পরিচালিত হয়, এটির প্রত্যাশা এই এলাকার মানুষের। আরেকটি বিষয়, আপনার সংসদীয় আসনে ২টি উপজেলা ব্রহ্মপুত্র নদের ওইদিকে, আর একটি হচ্ছে চিলমারী। তো এই মাঝে যে নদী আছে, এই নদী নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? এটি নিয়ে আমাদের যেটি পরিকল্পনা, এটি দুই পারের সংযোগের জন্য একটি বৃহত্তর সেতু প্রয়োজন এবং এটি আল্লাহ যদি আমাকে কামিয়াবি করেন, আমার প্রথম দাবি থাকবে এই সেতুটি। কারণ এই দুই পারের সংযোগ আমাদের বিশেষ প্রয়োজন, যেহেতু রৌমারী রাজীবপুরের একটি জেলা শহর হলো কুড়িগ্রাম, আর এটিকে পার হতে প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা ৩ ঘন্টা সময় লেগে যায় এবং যাতায়াতের যে বাহন, এই বাহনটি আমাদের কোনো স্বাস্থ্যসম্মত অথবা নিজেদের সুবিধাজনক কোনো একটি পরিবহন না। এই কারণে এই দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষ তাদের যাতায়াত ব্যবস্থায় বিভিন্ন চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থায় তারা বঞ্চিত হচ্ছে, তারা কষ্টের শিকার হয়েছে। তাই আমি আশা করব এই বিশেষ করে এই ব্রহ্মপুত্র নদীর উপরে একটি বৃহত্তর সেতু করে এই দুই পারের একটি কানেক্টিং, যেখানে এই এলাকার জন্য সুবিধা হবে সেখানে একটি সেতু করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আল্লাহ যদি আমাকে আগামী দিনে এই ক্ষমতায় আনেন, আমি এই মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য আমার জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই সাথে এই এলাকা নদী ভাঙ্গন এলাকা, 3টি উপজেলারই কিছু না কিছু অংশ নদী ভাঙ্গনের কবলিত। এই নদী ভাঙ্গন, নদী শাসনের জন্য এর আগেও যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে সেটি বাস্তবে রূপান্তরিত হয়নি। তাই আমি আশা করব যে আগামীতে এই নদী শাসনের জন্য যে ব্যবস্থাগুলি করা দরকার এবং নদীর পাড় দিয়ে একটি বৃহত্তর বাঁধ করে রৌমারী থেকে ঢাকা পর্যন্ত কানেকশনের যে একটি পরিকল্পনা, এটিও আমার মাথায় আছে। আমি এটিকে আল্লাহ যদি আমাকে ক্ষমতায় নেয়, এটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকটি বিষয়, আপনার এই জনপদের আপনার সংসদীয় আসনে নারীদের জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে? এটাতে বলতে গেলে প্রথমেই বলতে হয় আমরা যে সংগঠনের সাথে সম্পৃক্ত, এই সংগঠনে আল্লাহর রসুল নারীদের অধিকার সবচাইতে বেশি দিয়ে গেছে এবং আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের যেহেতু চরাঞ্চল, এখানে বৃহত্তর শিল্প কারখানা করার মতো অনেক জায়গা আছে। এই চরগুলিতে যদি শিল্প কারখানা প্রতিষ্ঠিত করা যায়, আমাদের এখানে বেকার নারী যারা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং সেখানে তারা তাদের সকল প্রকার যে সমস্যাগুলি, অর্থনৈতিক থেকে শুরু করে সামাজিক যে সমস্যাগুলি, সব দূরীভূত হবে যদি তাদের এই কর্মসংস্থান করা যায়। আর আমাদের এই এলাকার নারীরা অত্যন্ত ধর্মভীরু। আমরা তাদের কাছে যে দাওয়াতি অভিযান করতেছি, আমরা প্রতিটি নারীর কাছে, আমি আজ পর্যন্ত একটি নারীর কাছেও শুনি নাই যে তারা অন্য কোনো মত বা অন্য কোনো ধর্মাবলম্বীদের পক্ষে তারা রায় দেবে। তাদের কথা একটি, এবার আমরা কোরআনের পক্ষে রায় দেব, এবার আমরা ইসলামের পক্ষে রায় দেব। এই দেশ যেন কোরআন দ্বারা পরিচালিত হয়, প্রত্যেকটি মা বোনের কাছে আমি এই কথা শুনেছি। আগামী দিনে আশা করব এই মা বোনদের প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি।
তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে তাদের একটি কর্মময় জীবনে যেন আমরা রূপান্তরিত করতে পারি। ধন্যবাদ আপনাকে। তো এখন শুনছিলেন এই ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস আপাতত এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দুপুর 12টায় আমরা আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।